যে বিপুল জয়, সেটা সম্পর্কে আপনি কি বলবেন? হঠাৎ করে গেরুয়া ঝড়। তো সারা ওয়েস্ট বেঙ্গলে হয়েছে। এই গেরুয়া ঝড়ের আসলে ওয়েস্ট বেঙ্গলে একটা পরিবেশ তৈরি হয়েছিল। সেই পরিবেশে টোটালটাই এই পার্টি সেটাকে সেই সুযোগটাকে নিয়েছে। প্রথমত ভোটার লিস্টের নাম সংশোধন করা, দ্বিতীয়ত নির্বাচনটাকে সুন্দরভাবে পরিচালিত করা সেন্ট্রাল বাহিনীর মাধ্যমে, তৃতীয়ত মাইক্রো অবজারভার রেখেছেন গণনার সময়, যাতে করে গণনায় কোনো রকম অসুবিধার সৃষ্টি না হয়। এবং সেই পরিবেশটা ওয়েস্ট বেঙ্গলে দীর্ঘদিন ধরে, ধরুন এই সরকার তো ছিল না, 50 বছর ধরে একটা সরকার দীর্ঘদিন 34 বছর ছিল, তারপরে এই সরকার 15 বছর। এই মানুষের একটা বিশিষ্ট রোষের কারণ ছিল যে ডাবল ডেকার সরকার কেন্দ্র রাজ্যে সম্পর্কিত যে সম্পর্ক থাকে, সেই সম্পর্ক একটা বাজে অবস্থা সৃষ্টি হয়েছিল, যেটা কংগ্রেস আমলে ছিল সেটা ছিল না এই দুটো আমলে। তার জন্যে অনেকটা ওয়েস্ট বেঙ্গলের ক্ষতি হয়েছে। সেই ক্ষতির পরিপ্রেক্ষিতে এখানকার জনগণ একটা সিদ্ধান্ত নিয়েছে যে ডাবল ডেকার সরকার নিয়ে আসবে কেন্দ্রের সঙ্গে, যাতে রাজ্যের সম্পর্ক থাকে এবং রাজ্য সুন্দরভাবে আবার রাজ্যের কার্যকলাপ করতে পারবে কেন্দ্রের সহযোগিতা। বিভিন্ন জায়গায় যে টিএমসির পার্টি অফিস ভাঙচুর হচ্ছে, ঝামেলা গন্ডগোল হচ্ছে, এটা কি চোখে দেখছে? এইটাকে খুবই খারাপ চোখে দেখছি। এটা কারা বা কে করছে আমি জানি না। তবে অনেকেই যারা আমাদের যে সিম্বল পদ্মফুল, সেই পদ্মফুলের সিম্বলকে গায়ে দিয়ে তারা অন্য কেউ যারা আছে আমার পার্টির নয়, তারাই অকাজ করছে এবং অসাধু কাজ করছে। এই কাজগুলোকে আমি কখনোই প্রশ্রয় দিই না। এবং এই যারা এই কাজগুলো করছে তার গঠিত অপরাধ করছে, এই অপরাধকে মানে শাস্তিযোগ্য, এবং এই অপরাধের ঘোর আমি বিরোধী। এবং আমি নিশ্চয়ই আইনত ব্যবস্থা নেওয়া হবে, কারণ এগুলোকে কখনো বরদাস্ত করা হবে না। দলীয় সমর্থকদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন? দলীয় সমর্থকদের উদ্দেশ্যে একটাই বার্তা, শান্তি শৃঙ্খলা বজায় রাখা। এবং জিতেছো তার মানে এই নয় তোমাকে এখানে ভার্ডিক্ট দিয়েছে জনগণ তোমাকে কাজের জন্যে, তোমাকে উশৃঙ্খলতা করার জন্য নয়, তোমাকে শান্তভাবে থাকতে হবে। মানুষ তোমাকে আজকে মতদান করেছে, কেননা মানুষ তাদের প্রতি বিরক্ত, সেই জন্য তোমাকে মতদান করেছে। আজ যদি তোমার প্রতি বিরক্ত হয়, তাহলে তোমার থেকে সমর্থন তুলে নিতে একটু দ্বিধাবোধ করবে। আচ্ছা, ডক্টর সুময় হেরাকে অশোকনগরের মানুষ যেভাবে পাশে পেত সবসময়, সেইভাবেই কি পাবে নাকি আরও ব্যস্ত হয়ে যাবে? না, সেইভাবেই পাবে। কারণ আমি আমার যখন ইলেকশনে প্রচার করি তখনও বলেছি যে 2 ঘন্টা আমি দুপুরে বসবো, 12টা থেকে 2টা পর্যন্ত আমি সে কাজ করেছি। একটা চরম উত্তেজনা দেখা যাচ্ছে এই নার্সিংহোমের বাইরে, যেটাকে সামাল দেওয়াটা একটু কষ্ট হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। সেক্ষেত্রে আপনি কি বলবেন কর্মীদের উদ্দেশ্যে এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে? কর্মীদের উদ্দেশ্যে এই কথাই বলবো যে আমি তাদেরকে এখানে আসতে বারণ করেছি, এটা আমার নার্সিংহোম, কিন্তু তারা মানে এমনই পরিস্থিতি, তারা বেসামাল, এবং এই বেসামাল অবস্থার মধ্যে তাদের উদ্দীপনা কি উৎপীড়ন এটা বোঝা যায় না, একটা এই সিচুয়েশন সৃষ্টি করেছে এবং তারা এগুলো করছে। আমি এগুলো করতে তাদের বারণ করেছি, কিন্তু কে কার বারণ শোনে। অশোকনগরের পরবর্তী পদক্ষেপ বা উন্নয়নের জন্য আপনার কী চিন্তাভাবনা? অশোকনগরের চিন্তাভাবনা অনেকটাই রয়েছে। ধরুন এখানে অশোকনগর স্টেট জেনারেল হসপিটালটাকে বড় করা, সেটাকে সুপার স্পেশালিটিস হসপিটাল তৈরি করা। আপনি এখানে দেখুন আমাদের যে রোজগারের ব্যবস্থা করা ওএনজিসি রয়েছে, সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করা, কেননা কেন্দ্র রাজ্যের সম্পর্ক হলে ওএনজিসি থেকে যদি শোধিত তেল এখানে ওটা অনেক কর্মসংস্থান হবে। এবং আমাদের গ্যাসের সন্ধান পাওয়া গেছে, সেটাও আমরা করতে পারবো। এবং সঙ্গে সঙ্গে টোটো, অটো, রিক্সাওয়ালা যারা রয়েছে, আমি যে বক্তব্য আমরা বলেছিলাম, আমি ভোটের বক্তব্য যখন পেশ করি, যে তাদের কোনো রকম লেভি নেওয়া হবে না, কোনো কিছু নেওয়া হবে না। এবং এখানে যে কারাপশন চলছে বা দুর্নীতির বিরুদ্ধে সেটা লড়াই, এটা আমরা করব। এবং কোনো রকম সরকারি প্রকল্পে কোনো রকম লেভি বা সাহায্য কোনোভাবে নেওয়া যাবে না। এই ঘর করার সময় যেমন বাড়ি তৈরি হয় সরকারি, সেখানে অনেক টাকা পয়সা বিভিন্ন রকম নিয়ে নেয়, আমি সেইভাবে তার ঘোর বিরোধী। ক্যামেরায় খোকন কুণ্ডুর সাথে পাপু রিপোর্ট, প্রয়াস নিউজ।